আসছে নাকি একটু দেখে নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আবার চলে আসছি। আমরা 2 দিন আগে কিন্তু একটা লাইভে চলে আসছিলাম বিউপি ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে, এবং আজকে বিউপি এফএসটি এর কোর্স লঞ্চিং লাইভ এবং কোর্সের টিচার প্যানেল নিয়ে আমি তোমাদের মাঝে চলে আসছি। এবং সবকিছু নিয়ে তোমাদের যা যা কনফিউশন থাকবে, তোমাদের যেই সমস্যা থাকবে, সেই সকল সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের জিপিএ থেকে শুরু করে বিউপির সেমিস্টার ফি, বিউপিতে কি কি আছে, কেন পড়বো বিউপিতে, এবং এফএসটিতেই কেন পড়বো সেটা নিয়েও আজকে আলোচনা করব। যারা এখন সেকেন্ড টাইমার বিউপির এবং তাদের টার্গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপি এবং আরও কিছু ইউনিভার্সিটি আছে, কিন্তু তাদের সবচেয়ে মেইন টার্গেট থাকে বিউপির এফএসটি, এবং বিউপির এফএসটি নিয়ে ডেডিকেটেড কিন্তু দেখো যে কোর্স এমন কিছুই কিন্তু নাই। ওকে, সো থাকতেও পারে নাও থাকতে পারে, বাট আমরা একদম ফুললি আজকে লঞ্চ করব বিউপি এফএসটির জন্য স্পেশাল কোর্স সেকেন্ড টাইমারদের জন্য স্পেশালি। এবং আমাদের সেকেন্ড টাইমার টিচার প্যানেল রয়েছে। আমি নিজেও সেকেন্ড টাইমার, এবং আমি মোহাম্মদ ইকরামুল হক এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে বিএসসি এবং এমএসসি কমপ্লিট করেছি, এবং বিগত 6 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে সেকেন্ড টাইমার অ্যাডমিশন কোর্স আজকে আমরা আবার লঞ্চ করলাম। তো তোমাদের কে কে দেখছো কোর্স একটু জানিয়ে দাও কমেন্টে, এবং কে কোথা থেকে দেখছো সেটাও একটু জানিয়ে দাও। আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব, এবং আমাদের সাথে এই বড় টিচার প্যানেল আছে, আমরা তাদের সাথে পরিচিত হব। তার সাথে বিউপির কোশ্চেন প্যাটার্ন, বিউপিতে কি কি সাবজেক্ট আসে এবং কোন কোন সাবজেক্ট তুমি যদি অ্যান্সার করো তুমি কোন সাবজেক্টের জন্য এলিজেবল হবা, সব কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। তোমাদের ফ্রেন্ডের সাথে কোর্সের লঞ্চিং লাইভটি তুমি শেয়ার করে ফেলো, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো যারা সেকেন্ড টাইমার রয়েছে, তারাও যাতে দেখে। এবং আজকে থেকে তোমার যাত্রা শুরু হবে যদি তুমি নিজের মনে এটা বিশ্বাস রাখতে পারো যে হ্যাঁ, আমি সেকেন্ড টাইমার, এখন আমার কোনো আইডেন্টিটি ক্রিয়েট হয় নাই, আমার বন্ধু বান্ধব সবাই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, আর আমি আছি এবং আমার আরও কয়েকটা বন্ধু আছে যারা এখনও চান্স পায় নাই, কিন্তু আমার আসলে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, অথবা আমার ওই ক্যাপাবিলিটি নাই যে আমি ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা খরচ করে পড়বো, যেমন আমার ছিলই না, ঠিক আছে, এবং আমাদের অনেকেরই ছিল না। যারা সেকেন্ড টাইমার আছে তারা কেন সেকেন্ড টাইমার দিয়ে চান্স পেলো, কেন তারা সেকেন্ড টাইমার দিয়ে বিউপিতে জাহাঙ্গীরনগরে পড়তেছে? অবশ্যই এরকম ফাইন্যান্সিয়াল প্রবলেম সবারই থাকে, নাও থাকতে পারে, বাট অনেক ইচ্ছাও থাকতে পারে যে আমি পাবলিকেই পড়বো। সো সব কিছু ফ্যাক্টর মিলিয়ে, এবং আমি ঢাকাতে থাকবো, আমি যেখানেই বাংলাদেশে থাকি না কিন্তু কিন্তু আমার শখ, আমার ইচ্ছা যে আমি ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়বো। সো সব কিছু মিলিয়ে আজকে এই লঞ্চিং লাইভে সব কিছু নিয়ে আলোচনা করা হবে। সো তোমরা একটু জানিয়ে দাও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো লাইভটি। ওকে, সো আমি আগে একটু ফাহিমকে বলবো যে আমাদের কোর্সের যত ইনফরমেশন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে, তারপর আমরা আবার চলে আসছি তোমাদের মাঝে। ওকে ফাহিম? আচ্ছা, তোমাদের বলতেছি। তো আমি একটু ফার্স্টে কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে আমাদের কোর্সটি কিন্তু শুরু হবে, ক্লাস শুরু হবে 20 থেকে 25 তারিখের মধ্যে। আমরা এখনো ক্লাসের ডেটটা ফিক্স করি নাই, কারণ কিছু স্টুডেন্ট আছে যারা অনুগ্রহ করতেছে যে 25 তারিখের পর শুরু করতে, কারণ তাদের এখনো অনেক কিছু পার্সোনাল ইস্যু আছে। তো আমরা যতটুকু ট্রাই করব তাড়াতাড়ি, অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যে ক্লাসটি শুরু করে ফেলার, এবং আমাদের ক্লাস যত তাড়াতাড়ি শুরু হবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রিপারেশনের টাইমটা আরও পাবো আমরা, এবং আমরা রুটিন ওয়াইজ পড়াশোনা করব, ঠিক আছে? তো আমাদের কোর্সে কি কি থাকবে, কি কি ফিচার থাকবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্লাস একটা ভালো ফিচার আমি বলে রাখি যে তোমাকে একদম স্ট্রিক্ট মনিটরিংয়ের মধ্যেই রাখা হবে, যাতে তুমি পড়তে বসো, এবং তোমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তুমি কি করছো, তুমি পড়াশোনা করছো নাকি তোমার ট্র্যাকিং সিস্টেমের মধ্যে রাখা হবে তোমার সকল কি বলা যায় সেটাকে, তোমার প্রস্তুতি। অ্যান্ড তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে তুমি ফিউচারে তোমার গোল তুমি অ্যাচিভ করতে পারবা কিনা, তুমি সেকেন্ড টাইমার হিসেবে এফএসটি যে কোনো একটা ডিপার্টমেন্টে তুমি চান্স পাবা কিনা। ওকে, কারণ তুমি যখনই প্রিপারেশন নিতে নিতে দেখবা যে তুমি ট্র্যাক থেকে বের হয়ে যাচ্ছ, রাইট? ওই ট্র্যাক থেকে বের হলে আমাদের দায়িত্ব হলো ওই ট্র্যাকের মধ্যে আবার তোমাকে নিয়ে আসা, ওই রাস্তায় আবার তোমাকে নিয়ে আসা, ঠিক আছে? সেই পদ্ধতি অ্যাপ্লাই করে এবার অনেক নতুন নতুন সিস্টেম থাকবে আমাদের কোর্সে, এবং প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে কিন্তু আমরা মেন্টরশিপ সেশনও করব পার উইক। ওকে, সো ওভারঅল আমি এখন ফাহিমকে বলবো, ফাহিম তুমি একটু শুরু করো এবং যাবতীয় যা যা আছে একটু বলো, তার সাথে আমিও অ্যাড করব, সমস্যা নাই। সো সবাই কিন্তু এখন একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, তোমার যদি 15-20 মিনিট সময়ও লাগে তুমি মনোযোগ দিয়ে দেখো। তোমার যদি মনে হয় যে না আমার আসলে ইনরোল করা দরকার অথবা ইনরোল করা দরকার না, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? সো ফাহিম। ওকে ভাই, আসসালামু আলাইকুম।
লাইভে তো মোটামুটি তোমাদের সাথে কথাবার্তা হইলো, টুকটাক চিনো আমাকে। আমি মোহাম্মদ ফাহিম বিন জামান, বর্তমানে পড়াশোনা করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা, আসো আমাদের কোর্সের মেন থিম যেটা, আমি আগে কোর্স মডিউলটা নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করি। আমাদের কোর্সে টোটাল তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টে টোটাল 55 প্লাস ক্লাসে আমাদের সমস্ত তোমাদের টপিক যেগুলো বিউপির জন্য দরকার, সমস্ত টপিক প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে কভার করে দেওয়া হবে। ইনফ্যাক্ট আমরা প্ল্যান করতেছি তোমাদের লাস্টে যেন ফুল সিলেবাসের একটা গাইডলাইন দিয়ে দেওয়া যায়, যেন তো যদি বাই এনি চান্স দু একটা কোয়েশ্চেন আউট অফ সিলেবাস আসে, দেন তোমরা যেন এক্সাম হলে যে ঘাবড়ায় না যাও। তো আসো আগে তোমাদের সাথে একটু ডিসকাস করি কোয়েশ্চেন নিয়ে। তোমরা তো সবাই মোটামুটি কম বেশি জানো যে আমাদের বিউপিতে টোটাল 4টা সাবজেক্টে এক্সাম হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। 4টা সাবজেক্টে টোটাল 20টা করে কোয়েশ্চেন থাকে, টোটাল 80 মার্কের কোয়েশ্চেন। ওকে, এখন এই 80 মার্ক থেকে তোমাদেরকে আনসার করতে হয় টোটাল 60 মার্কের, অর্থাৎ তোমরা 3টা সাবজেক্ট টোটাল আনসার করবা। এই 3টা সাবজেক্ট তোমরা তোমাদের মতো চুজ করবা সাবজেক্টের বেসিসে। ধরো যখন তোমাদের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি যখন আনসার করতেছো, লাইক ম্যাথ আনসার করলে তোমরা হলো সিএস এবং আইসিটির জন্য এলিজিবল হইতেছো। যখন তোমরা বায়োলজি আনসার করবে তখন তোমরা ইএস এর জন্য এলিজিবল হইতেছো। আর বায়োলজি অ্যান্ড ম্যাথ বোথ আনসার করলে তোমরা সিএস এবং আইসিটি, ইএস সবগুলোর জন্য এলিজিবল হইতেছো। তো এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা আনসার করবে। এখন তোমাদের প্রিপারেশনের জায়গা থাকবে এক রকম। এখন তোমরা যেহেতু অনেকে যারা মেজরিটি বিউপি টার্গেট করা হলো সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার অনেক থাকে। এখন যখন তোমরা এই ফেজটায় আসতেছো, তোমরা যদি প্রত্যেকটা জিনিস একদম প্রত্যেকটা টপিক প্রত্যেকটা বিষয় একদম ইন ডিটেলসে একদম লাইন বাই লাইন পড়তে যাও, বইয়ের লাইন বাই লাইন পড়তে যাও, সেক্ষেত্রে তোমরা ফার্স্ট অফ অল সময় শেষ করতে পারবে না। পাশাপাশি তোমাদেরকে মানে তোমাদের অপ্রয়োজনীয় জিনিস পড়তে যেয়ে দেখা যাচ্ছে তোমরা হলো প্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিচ্ছ। তখন হবে কি, তখন তোমাদের আলটিমেটলি তোমরা এই অ্যাডমিশন ধরে পিছায় পড়বা। অ্যাডমিশনে একটা মজার ব্যাপার হলো, অ্যাডমিশন অ্যাকচুয়ালি সবগুলো জিনিস সব রকমভাবে সমস্ত কিছু পড়া লাগে না। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হয়, বাট তুমি যদি জিস্ট পয়েন্টগুলো ধরতে পারো, মানে তুমি কই থেকে কোয়েশ্চেন আসতেছে এই অ্যানালাইসিসগুলো বুঝতে পারো, তাইলে অ্যাডমিশনের চান্স পাওয়াটা তোমার জন্য অনেকটা ইজিয়ার হয়ে যায়। তো আমরা তোমাদেরকে এই বিষয়টা নিয়ে যথেষ্ট হেল্প করা ট্রাই করবো, এবং পাশাপাশি তোমরা নিজেদেরকেও অ্যানালাইজ করতে হবে। তো এর জন্য আমাদের টোটাল থাকতেছে 55টা ক্লাস। মোটামুটি আমরা ফার্স্ট ড্রাফট একটা আইডিয়া করছি, অ্যান্ড আরও ক্লাস বাড়তে পারে দরকারের হিসাবে। এরপর আসো সলিউশন ক্লাস। আমাদের তোমাদের উইকলি এবং মান্থলি তোমাদের টেস্ট হবে, তার উপর সলিউশন ক্লাস থাকবে। তোমাদের প্রবলেম যদি বেশি থাকে দেন তার বেসিসে আমাদের সলিউশন ক্লাস অ্যারেঞ্জ করবো। বিউপির কোর্সের আমাদের লাস্টে মডেল টেস্টের ব্যবস্থা আছে, তখন আমাদের সলিউশন ক্লাসের ব্যবস্থা থাকবে তোমাদের জন্য। এরপরে সকল ক্লাসের লেকচার শিট, তোমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য তোমাদের একটা মডিফাইড এবং তোমাদের একটা খুব সুন্দর লেকচার সাইট তোমাদেরকে প্রোভাইড করা হবে, যেখানে তোমাদের জন্য একটা বেস্ট রিভিশন মেটেরিয়াল হবে। ঠিক আছে, লেকচার স্লাইডটা তোমাদের জন্য একটা বেস্ট রিভিশন ম্যাটেরিয়াল হবে, যেটা তোমরা আলটিমেটলি পরীক্ষার আগ দিয়ে যখন রিভাইজ করবা, তোমরা যখন আমাদের ক্লাসটা করতেছো ওই লেকচার স্লাইডটা ফলো করে তোমরা কিন্তু পরীক্ষার আগের রাতে তোমাদের ওই লেকচার স্লাইডটা তোমাদের জন্য একটা বড় অ্যাসেট হবে। ঠিক আছে, এরপর আসো আমাদের ডেইলি এবং উইকলি এক্সাম থাকতেছে। ডেইলি এক্সামটাই বেসিক্যালি আমাদের ধরো তোমাদের 10টা করে এমসিকিউ থাকবে। তোমাদের আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হইতেছে, কালকে তোমাদের ওই চ্যাপ্টারের উপর তোমাদের ক্লাস শেষে এক্সামটা পড়বে। এভাবে করে তোমরা ডেইলি আর উইকলি এক্সামগুলো দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতিটাকে যথেষ্ট পরিমাণ জ্বালাই করার সুযোগ পাইতেছো। আর ডেইলি এক্সামের সুবিধাটা কি, তোমরা তাহলে একটা ট্র্যাকে থাকবা। লাইক যে তোমাদের যদি বলি যে সাপ্তাহিক এক্সাম বা উইকলি এক্সাম যেগুলো হয় এগুলো দিতে, তোমরা অনেকেই করো কি যে না আজকে ক্লাস না করি, কালকে করবো এই ক্লাসটা, লাস্টের দিকে যে জমাই ফেলো ক্লাস আলটিমেটলি। তো এই জমানো যাবে না, ডেইলি ক্লাস করতে হবে, ডেইলি এক্সামগুলো দিতে হবে। এভাবে করে করে তোমরা যদি ধারাবাহিকতাটা মেনটেন করতে পারো, কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারো, তাহলে আলটিমেটলি তোমাদের অ্যাডমিশন যাত্রাটাও যেরকম সহজ হবে, তোমাদের চান্স পাওয়ার বিষয়টাও ততটাই সহজ হয়ে যাবে। এরপরে আসো আমাদের কোর্স শেষে তোমাদের জন্য থাকতেছে বিউপি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট। বিউপি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট কোয়েশ্চেন প্যানেলে কোয়েশ্চেন আমরাই বানাবো, আমার সাথে আমার টিম মেম্বার আরও আছে, তারাও সবাই থাকবে। আমরাই কোয়েশ্চেন বানাবো। বিউপি অ্যাকচুয়ালি তো কোয়েশ্চেন পুরোপুরি পাবলিশ করে না, কিন্তু বিউপি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যেটা, আমরা ট্রাই করবো যেন ওই স্ট্যান্ডার্ডটা সর্বোচ্চ পরিমাণ মেনটেন করা যায়, এবং ওই স্ট্যান্ডার্ডে যখন তোমরা পরীক্ষা দিবে তখন আলটিমেটলি দেখা যাবে যে তোমাদের একটা আইডিয়া হবে যে না অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কীভাবে আসে, কী টাইপের কোয়েশ্চেন আসে। এটা একটা বেনিফিট। পাশাপাশি তোমরা ওই কোয়েশ্চেন যখন মানে পরীক্ষা দিবা, খুব বেশি কঠিন কোয়েশ্চেনও পরীক্ষা দিয়ে লাভ নেই, খুব বেশি সহজ কোয়েশ্চেনও পরীক্ষা দিয়ে লাভ নেই। একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে পরীক্ষা দিতে হবে, যে কোয়েশ্চেন আলটিমেটলি তোমরা বুঝতে পারবে যে না আসলে আমার প্রিপারেশনটা কতটুকু কাভার আপ হয়েছে, আমার প্রিপারেশনটা আর কতটুকু ল্যাগিংস আছে, কতটুকু আমার আর নেওয়া দরকার প্রিপারেশন, এবং তোমরা নিজেদেরকে অ্যাকচুয়ালি ওই সিনারিতে চিন্তা করতে পারবে, এবং দেখবা যে তোমরা আলটিমেটলি এইখানে যে র্যাঙ্কটা করতেছো বা এখানে যে রেজাল্টটা করতেছো, যে মার্কটা তুলতেছো, ওইখানে যাও তোমরা আলটিমেটলি অনেকটা সিমিলার মার্কই তুলতে পারবে। ওকে,
এরপরে আসো সবচেয়ে আমাদের যেই বিষয়টা ইউনিক থাকতেছে সেটা হলো তোমাদের সাপ্তাহিক উইকলি মেন্টরশিপ প্রোগ্রাম। সেকেন্ড টাইম আমাদের জন্য সবচেয়ে বেশি বড় সমস্যা জায়গা যেটা থাকে সেটা হলো যে সবাই সাধারণত মেন্টালি খুব মানে ডিস্ট্রাক্টেড থাকে, পাশাপাশি ভেঙে পড়ে। তো এইটার জন্য আমাদের মেন এই আয়োজনটা করা যে যেন তোমরা সাপ্তাহিক, তোমরা যদি উইকলিতে ধরো এই সপ্তাহে তোমার যে কোনো কারণে তুমি 2 দিন হয়তো পড়তে পারো নাই বা তুমি খুব আপসেট হয়ে আসো, তখন আমরা তোমাদেরকে গাইড করার ট্রাই করবো আমাদের এন্ড থেকে সর্বোচ্চ পরিমাণে। পাশাপাশি তুমি যদি কোনো কারণে পিছিয়ে পড়ো তখন তোমার রুটিনটা কী করা উচিত এই বিষয়ে তোমাদের সাথে কনসাল্ট করা হবে। এবং পাশাপাশি যে কোনো বিষয় নিয়ে তোমরা তোমাদের একাডেমিক অ্যাডমিশন যে কোনো বিষয় নিয়ে যে কোনো রকম প্রবলেমের জন্য আমাদের সাথে যে কোনো টাইমে যোগাযোগ করতে পারবা। এবং পাশাপাশি এই সাপ্তাহিক একটা সেশন আমরা স্পেশালি তোমাদের জন্য অ্যারেঞ্জ করতেছি, যেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে অ্যাডমিশন ফেজে মেন্টালি এবং তোমাদের একাডেমিক্যালি সমস্ত দিক দিয়ে তোমাদেরকে সাপোর্ট দিবে। ওকে, আচ্ছা, এই ব্যাপারে আমি একটু কথা বলবো যে আমাদের মেন্টরশিপ যে সেশনটা যে নেবে তার সাথে একটু পরিচয় করাই দিই। আসো আজিজ, তুমি চলে আসো, এদিক দিয়ে চলে আসো, এখান দিয়ে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ক্যামেরার সামনে দিয়ে চলে আসছে। আচ্ছা, আজিজ একটু পরিচয় দেই আমি। ও হলো বিউপির সিএসসি এর স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। এবং সবচেয়ে চমক হলো ও 2 বছর আগে না, হ্যাঁ 2 বছর আগে আমারই কোর্সে, আমি যখন এফএসটি কোর্স নামিয়েছিলাম ওই কোর্সেরই ও স্টুডেন্ট ছিল। এবং আমি যখন জানতে পারি যে ও আমারই কোর্সের স্টুডেন্ট, তো মানে আমাদের যে এফএসটি কোর্স স্পেশালি নামতো, আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে আমি যখন বিউপিতে ভর্তি হই সেকেন্ড টাইমের হিসেবে, তখনই আমার একটা ইচ্ছা ছিল যে সেকেন্ড টাইমারদের জন্য কিছু একটা করবো, কারণ আমি সেকেন্ড টাইমের হিসেবে আমি ওরকম কোনো কিছু প্ল্যাটফর্ম পাই নাই তখন। সো তারপর থেকে আমি এইভাবে ট্রাই করি এবং সেখান থেকেই কিন্তু আমরা পরবর্তীতে অনেক সেকেন্ড টাইমার স্টুডেন্ট কিন্তু বিপিতে ভর্তি হয়। এবং যখনই দেখা হয় না কেন বলে যে ভাইয়া আপনার ভিডিও কোর্স দেখে অথবা ইউটিউবে যেভাবেই হোক আমরা চান্স পেয়েছি। তো ওখান থেকে একজন আছে আজিজ, যে আমাদের সেকেন্ড টাইমার কোর্সেই সে পড়াশোনা করে ভালো মতো দৃঢ় একটা কি বলবো সংকল্প নিয়ে অথবা একটা ডেডিকেশন নিয়ে সে পরীক্ষা দিয়ে কিন্তু এখন সে বিউপি সিএসসি এর স্টুডেন্ট, ঠিক আছে। তো সে থাকবে তোমাদের সাথে পুরো উইকলি মেন্টরশিপ সেশনে, যে তোমাকে কিভাবে মেন্টরশিপ গাইডলাইন দেওয়া যায়, তুমি কিভাবে পড়াশোনা করবা সেকেন্ড টাইমার স্পেশালি, এবং তুমি কোন ওয়েতে গেলে তোমার প্রিপারেশনটা ভালো হবে, কোন ওয়েতে গেলে খারাপ হবে। এবং তুমি যদি ফ্রাস্ট্রেশন ফিল করো, ডিপ্রেশন ফিল করো, বা তোমার মন খারাপ অথবা যে কোনো কিছু তুমি ভাইয়ের সাথে শেয়ার করতে পারবা। এবং ওই সেশনে আমরাও থাকবো, আমি থাকবো, প্রত্যেকবারই থাকবো, সমস্যা নাই। সো কারণ অনেক স্টুডেন্ট এমনিতে আমাদের প্রি বুকই করে ফেলছে, 80+ স্টুডেন্ট। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো এইগুলা দেই নাই, এগুলো আমি প্রোভাইডই করিনি। আমি জাস্ট বলে দিছি যে আমার কোর্স নামতেছে, তো ওই অনুযায়ী 80+ স্টুডেন্ট প্রি বুক করে ফেলছে, কোনো কিছু না দেখে, মানে কি আসতেছে কোর্সে, কে ক্লাস নিবে না নিবে কোনো কিছুই দেখে নাই, লিটারালি তারা প্রি বুক করে ফেলছে। তো তারা এখন হয়তো বা দেখছো আমরা এখন বলতেছি যে আমরা কোর্সে কি কি প্রোভাইড করবো। তো আজিজ, তোমার একটু ইন্ট্রোডাকশনটা তুমি একটু দিয়ে দাও। আমি মোহাম্মদ আরাফাত আজিজ, বর্তমানে অধ্যয়ন আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি মানে পার্সোনালি সেকেন্ড টাইমারে যেটা বেশি প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে মানে মেন্টালি ডিস্ট্রাকশন অ্যান্ড হচ্ছে পড়াশোনার প্রতি মানে ফোকাসটা যে ধরে রাখা, এটা হচ্ছে সব থেকে বড় একটা কঠিন একটা সেকেন্ড টাইমারদের জন্য, ঠিক আছে। সো মানে সেকেন্ড টাইমারদের জন্য যেটা হয় সেটা হচ্ছে আমার যেটা হয়েছিল, আমাদের ফ্রেন্ডরা বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গিয়েছিল, বুয়েটে, কুয়েটে, খুলনা ইউনিভার্সিটি, মেডিকেলে, বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে। বাট আমার সেরকম মানে আমার পছন্দের যে জায়গাটা মানে ইঞ্জিনিয়ারিং পড়ার যে আগ্রহটা সেটা আমার মানে মানে হয়েছিল না। দেন তখন থেকেই মানে চিন্তা করি যে সেকেন্ড টাইমার যে মানে সেকেন্ড টাইমার দিব, মানে সেকেন্ড টাইম পরীক্ষা দিব। দেন হচ্ছে মানে সেকেন্ড টাইমারে যেটা সব থেকে মানে কঠিন যে সময়টা গেছে সেটা হচ্ছে মেন্টাল ডিস্ট্রাকশন, যে ব্যাপারটা যেটা বললাম। তা হচ্ছে তখন হচ্ছে আমি বিভিন্ন ভাইয়াদের কাছে হচ্ছে বিহেভিয়ার ভাইয়াদের কাছে হচ্ছে বিভিন্ন মেন্টরশিপের জন্য, ভাই কিভাবে পড়লে, কতটুকু সিলেবাস পড়লে আমি আগাইতে পারবো, বা দিনে কিভাবে রুটিনটা করা উচিত, যে আজকে কতটুকু পড়বো, কালে কতটুকু পড়বো, এই রুটিনটা যে মানে আগানোর জন্য আমি হচ্ছে ভাইয়াদের কাছে হচ্ছে বিভিন্ন টিপস নিতাম, মানে যেটা বলতে পারো তোমরা। তা হচ্ছে ভাইয়ারা বিভিন্ন আমার মানে ইকরাম ভাই পার্সোনালি হচ্ছে আমাকে বিভিন্নভাবে গাইড করতো। দেন আমি এগুলো হচ্ছে মানে নিজে মেনে চলার চেষ্টা করতাম আর কি, ঠিক আছে। সো এইটাই আমি হচ্ছে মেইনলি তোমাদের এটার জন্য থাকবো যে অ্যাজ এ সেকেন্ড টাইমারদের জন্য যেটা হচ্ছে মেইন, আমি হচ্ছে সেই পার্সপেক্টিভে তোমাদের জন্য সবসময় আসি। আমাদের যে কোনো প্রয়োজনে বা কখন কি করতে হবে, সিলেবাস কি, বা কখন কি পড়লে একটু আগাইতে পারবো, সব কিছুর জন্য আমি আসি তোমাদের জন্য। তোমাদের কোনো সমস্যা নেই, যে কোনো সমস্যার প্রয়োজনে আমাকে বলে ভাইয়াকে মেসেজ দিবা।
তো সেটার জন্য যেটা করতে হবে যে আমাদের প্রিবুকের লিঙ্ক দেওয়া আছে নিচেই কমেন্টে গিয়ে তুমি যে ড্রাইভ লিঙ্কটা দেওয়া আছে সেই ড্রাইভ লিঙ্কে যখন তুমি ক্লিক করবা ওভারঅল সব কিছু তুমি পেয়ে যাবা। এবং একজন সেকেন্ড টাইমারের কাহিনী থেকে শুরু করে তুমি ফার্স্টে যদি পড়তে পারো, একদম গল্প আকারে সব লেখা আছে মডিউল, যে তুমি আসলে কি পড়বা, কিভাবে পড়বা, কয়টা ক্লাস করবা, কিভাবে কি করতে হবে, এভরিথিং সবকিছু লেখা আছে ওই লিঙ্কে। তুমি সময় করে ওই লিঙ্কে যাও, লিঙ্কে গিয়ে তারপর কিন্তু তুমি সবকিছু দেখে ফেলো। এবং তার সাথে কিন্তু আমাদের এফএসটি স্পেশাল গ্রুপ আছে, ওই গ্রুপে তুমি কিন্তু সব ওই কমিউনিটিতে গেলে তুমি সব কিছু ইনফরমেশন পাবা। কেউ একজন আমাদের ওই যে গ্রুপ লিঙ্কটা কমেন্টে দিয়ে দাও, ঠিক আছে? আমাদের এফএসটি গ্রুপ লিঙ্কটা দিয়ে দাও, ফাহিম দিয়ে দিবে, সমস্যা নাই। এখনই দিয়ে দিলে তোমরা সেখানে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো। এবং সেখানে যত ইনফরমেশন আছে, এফএসটি রেগুলার ইনফরমেশন আপডেট হতে থাকে, সার্কুলার দেওয়া হবে তখন আপডেট হতে থাকবে এভরিথিং। এবং যারা আমাদের এখানে চলে আসবে, কোর্সে যুক্ত হয়ে যাবে, তাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করা হবে এবং সেখানে আমাদের ভাইয়েরা অ্যাড থাকবে। যে কোনো টাইমে তুমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের পার্সোনালি কিভাবে তুমি যোগাযোগ করতে পারবে সবকিছু দিয়ে দেওয়া থাকবে। তুমি তাদের সাথে যোগাযোগ করে তোমার যে প্রবলেম, তোমার যেই সলিউশনে তোমার দরকার, তুমি কিন্তু সেটা পেতে পারো। তো আজিজ, থ্যাংক ইউ সো মাচ অ্যাড হওয়ার জন্য। আবার তোমাকে ডাকছি আমরা। ওকে, তো আমি এই স্লাইডটা একটু আরেকবার করে দিই যে সলিউশন ক্লাস তো থাকবেই, প্লাস তুমি যে ক্লাসটা করা হবে ক্লাসের লেকচার স্লাইড থাকবে। ওই লেকচার স্লাইডটা তুমি যদি বারবার ঝালাই করো তাহলে কিন্তু অবশ্যই জিনিসটা কিন্তু তোমার একদম প্রপার প্রিপারেশন হয়ে যাবে। উইকলি এক্সাম থাকবে, উইকলি প্রত্যেকটা সাবজেক্ট কি পড়াশোনা করলা তার উপর একটা তুমি শুক্রবার অথবা শনিবারে এক্সাম দিবা। ওই এক্সামের মার্কসটা কিন্তু তোমার গার্জিয়ানকেও কল করে বলা হবে, ঠিক আছে? এটা কেউ যদি পছন্দ না করো, ভাইয়া তুমি তাহলে কোর্সে আসার দরকার নেই আসলে। বাট আমি এটা পার্সোনালি এটা সবসময় প্রত্যেক ব্যাচের সাথেই করি। তোমার গার্জিয়ান নাম্বার দিতে হবে আমাকে, ওই গার্জিয়ানকেও তোমার আপডেটগুলো জানাবো আমরা। তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে, ঠিক আছে? সো কারো যদি এটা পছন্দ না হয় যে না গার্জিয়ান কেন অ্যাড করতে হবে, তাহলে ভাইয়া তুমি তোমার প্রিপারেশনটা তুমি নিজে নাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এটা তোমার নিজের ভালোর জন্যই, কারণ তোমাকে একমাত্রই ফোর্স করার মানুষ হলো তোমার বাবা মা। যে তুমি যখন বেপথে আবার চলে যাবা, এটা ডিমোটিভেট হয়ে, তখন কিন্তু তোমার বাবা মা তোমাকে আবার বলবে যে না পড়তে বস, তোর একটা ভার্সিটিতে চান্স পেতে হবে, তোর ওই ডিপার্টমেন্টে চান্স পেতে হবে, তোর কিন্তু এখন কোনো ইউনিভার্সিটি নাই। সো এরকম, ঠিক আছে? তো বাবা মা ছাড়া কিন্তু ব্যাকআপে কিন্তু কেউ নাই। এখন এমন হতে পারে যে অনেকেরই বাবা মা সাপোর্ট দিচ্ছে না, সেকেন্ড টাইম পরীক্ষা দিবি, তুই ওইটা কর অথবা অন্য কর, পড়াশোনা করার দরকার নেই, এমন অনেকেই থাকতে পারে, ঢাকার বাইরে অনেকেই আছে। সেক্ষেত্রে তোমাকে আমি যেটা বলবো যে তুমি নিজের থেকে নিজের মনোবলে এটা তুমি ডিসিশনটা নাও। যদি তোমার মনে হয় যে তোমার গার্জেন হিসেবে আমি কাজ করব, তাহলে আমার নাম্বার তুমি দিয়ে দাও, সমস্যা নেই। তুমি আমাকে রেফার করে দাও যে ইকরাম ভাই থাকবে, তাহলে আমি তোমাকে বারবার তুমি বলে দিও যে ভাই আমাকে আপনি এই কোর্সে প্রত্যেক মাসে একবার করে রিমাইন্ডার দিয়েন। আমি তোমাকে কল দিয়ে রিমাইন্ডার দিব যে না তোমার এখনই আবার তোমার প্রিপারেশন কেমন চলতেছে, তোমার আপডেট কেমন, তুমি এই অনুযায়ী তুমি পড়াশোনা করো। এখন এই গ্রুপে অনেকেই আবার এই লাইভটা দেখতেছো, অনেক ফান মনে হইতে পারে তোমাদের, কিন্তু ভাই ট্রাস্ট মি, তুমি যদি সেকেন্ড টাইমার না হও তাহলে তুমি ফিলিংসটা বুঝবা না। তোমার কাছে এই কথাগুলো ফানি লাগতে পারে যে কিভাবে কোর্সের প্রমোশন করতেছে। আমি সেকেন্ড টাইমার, আমাদের যারা ক্লাস টিচার তারা সেকেন্ড টাইমার, তারা কিন্তু জানে যে 1 বছর গ্যাপে কি লেভেলের কষ্ট হইতে পারে, ইমোশনাল কি প্রেশার কাজ করবে, আউট থেকে কি প্রেশার আসবে, ফ্যামিলি থেকে কি প্রেশার আসবে, সেটা কেউ যদি ফিল না করতে পারে তার কাছে হয়তো এই কোর্সের লঞ্চিং লাইফটা ফানি লাগতে পারে কথাগুলো। বাট কিছু করার নেই, আসলে তুমি ফান করতে পারো, তুমি ট্রল বানাইতে পারো, তুমি মিম বানাইতে পারো। বাট যে আসলে যার গন্তব্যে যাওয়া দরকার, যার রিজিকে যেটা লেখা আছে, সে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু ওইখানেই যাবে, অথবা সে যুক্ত না হয়েও যদি প্রিপারেশন নিতে পারে, সে তার আল্লাহ ওই রিজিকটা তার জন্যই লিখে রাখছে, ঠিক আছে? তো আমরা এরপরে যাই যে কোর্স থেকে তুমি কি পাবা। কোর্স থেকে কিন্তু তুমি যখনই কোর্সে যুক্ত হয়ে যাবা, আমাদের গ্রুপে জয়েন করার সাথে সাথে আমার গত বছরের যে কোর্সগুলো রয়েছে সবগুলো কোর্সের রেকর্ডেড ভিডিও ওখানে দিয়ে দেওয়া থাকবে। আমাদের কোর্সের ক্লাস শুরু হওয়ার আগেই তুমি কিন্তু জিনিসগুলো ঝালাই করে ফেলতে পারবে। এতদিন যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটা তুমি ভিডিও দেখে দেখে তুমি পড়াশোনা করতে পারবা, ঠিক আছে? যারা এখন নতুন জয়েন করছো, আমাদের গ্রুপে কিন্তু গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, আমাদের প্রি বুকিং লিঙ্ক দেওয়া আছে, ওখানে চলে যাও, কমেন্টই দেওয়া আছে, চলে গিয়ে তুমি প্রি বুক করে ফেলো, ঠিক আছে? একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করো, সব ইনফরমেশন তোমাকে দিয়ে দেওয়া হবে। ওকে, আমরা কিন্তু এইভাবে অত বড় সড়োভাবেও কিন্তু কোর্স নামাই না, অথবা দেখো যে এত কিছু মানে জাঁকজমকভাবেও নামাই না। এবং আমাদের কোর্সের প্রাইস আমি গত বছর আমি যেটা করছিলাম সেটা আরও কমাই দিচ্ছি, গত বছরের চেয়ে কমাই দিচ্ছি। যাই হোক, এখানে প্রাইস নিয়ে কোনো আলোচনা করব না। আচ্ছা, তো এখানে তুমি যা বাপা যে হ্যাঁ গত বছরের রেকর্ডেড ক্লাস এবং মেন্টরশিপের কথা তো আমরা বললামই, এবং প্রতি সপ্তাহে ক্লাসের রুটিন কিন্তু আগেই দিয়ে দেওয়া হবে, যে তুমি যেই সপ্তাহে ক্লাস করতেছো তার আগেই ওই পরের সপ্তাহে কি ক্লাস পাবা, কোন টপিকে ক্লাস পাবা, সব আগে দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের টিচার প্যানেলকে আমরা একটু পরিচয় করাই দেবো। সবার আগে তো ফাইমের সাথে তোমার আলোচনা হয়েছেই। ফাইম, তুমি তোমার দিয়ে দাও, ইন্ট্রোডাকশন দিয়ে দাও, এরপরে বাকিরা ক্রমান্বয়ে তাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিবে। তো আবারও চলে আসলাম।
ছবি তো দেখতেই পারতেছো। আচ্ছা, আমি পরিচয় না দিই, আমি একবারে নেক্সট স্লাইডে চলে যাই একবারে। তো আমি তোমাদেরকে বেসিক্যালি তোমাদের এই কোর্সে তোমাদের সাথে ম্যাথ নিয়ে থাকবো। আমি ম্যাথ নিয়ে তোমাদের ইনশাল্লাহ কোনো বেশি প্যারা নেওয়ার দরকার নাই। বিউপির ম্যাথগুলা মোটামুটি সলভেবল, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো বিউপি নিয়ে সবচেয়ে যেই একটা মানে টেকনিক, সেটা হলো বিউপির কোয়েশ্চেন হলো ভার্সিটি স্ট্যান্ডার্ড উইথ ক্যালকুলেটর। মানে ইঞ্জিনিয়ারিংয়ে দেখো ক্যালকুলেটর থাকে, পাশাপাশি কোয়েশ্চেন রেঞ্জটা কিন্তু অনেকটা হার্ড হয়। আর ভার্সিটি থেকে দেখো যে তোমার ইউজুয়ালি ইয়েটা থাকে না, মানে কোয়েশ্চেন প্যাটার্নগুলো একটা স্ট্যান্ডার্ড ফলো করে, বাট ক্যালকুলেটর থাকে না। হ্যাঁ, আর বিউপির ক্ষেত্রে তোমার যেটা হইতেছে, তোমার ইঞ্জিনিয়ারিং কোর্স মানে ইঞ্জিনিয়ারিংয়ের তো ক্যালকুলেটর ফিচারটা পাইতেছো, সাথে তুমি ভার্সিটি কোয়েশ্চেন প্যাটার্ন। সো যদি তুমি ভালো করে কনসেপ্টগুলো বুঝো, সলভ কেমনে করতে হবে না হবে, এই জিনিসগুলো যদি ভালো করে তোমার আইডিয়া থাকে, প্র্যাকটিস থাকে, জিনিসগুলো যদি তোমার জানা থাকে, তাহলে এইটা কিন্তু সলভ করা তোমার জন্য বেশি প্যারা হবে না। তো এই জন্য আমি তোমাদের জন্য যে প্ল্যানটা সাজিয়েছি সেটা হলো, ফার্স্টে আমরা শুরু করবো সরল লেখা দিয়ে। সরল লেখা, বৃত্তগণিত, তিনটা কিন্তু একটার সাথে রিলেভেন্ট চ্যাপ্টার, তাই না? তুমি যদি এখন কনিকটা পরে পড়ো, তা এটা থেকে বেটার হয় তুমি কনিকটা যদি এর সাথে পড়ো, তাহলে পর সিকোয়েন্সে জিওমেট্রিটা শেষ হলো, দেন আমরা ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি এটা শেষ করতেছি, এরপরে আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন শেষ করতেছি, এবং এইটাতে যদি বেশি ক্লাস লাগে বেশি ক্লাস দিব, প্যারা নেই। এরপরে আমরা একটা ইজি চ্যাপ্টার করবো মোটামুটি ম্যাট্রিক্স, এরপরে স্থিতিবিদ্যা, দেন গতিবিদ্যা, বহুপদী সমীকরণ, জটিল সংখ্যা। আচ্ছা, এই 12টা ক্লাসের প্ল্যানিংটা আমরা মোটামুটি এভাবে শেষ করব। এখানে বলে দেই, প্রথম দিকে দেখো তোমাদেরকে কিন্তু একটু টাফ চ্যাপ্টারগুলো আমি মোটামুটি ট্রাই করছি প্রথম দিকে দেওয়ার। রিজনটা হলো, তুমি যদি প্রথম দিকে মোটামুটি যেই চ্যাপ্টারগুলো একটু কঠিন রেঞ্জের থাকে ইউজুয়ালি, মানে স্টুডেন্টদের কাছে থাকে, তোমরা যদি প্রথম দিকে যদি এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো, এই চ্যাপ্টারগুলো শেষ করলে তোমরা এটার প্র্যাকটিস টাইমটা বেশি পাইতেছো। তুমি শুরুতে ধরো ম্যাট্রিক্স করলা, সাপোজ ম্যাট্রিক্স করে তুমি ম্যাট্রিক্সটাকে 4 মাস ধরে প্র্যাকটিস করবা, তার থেকে বেটার হয় তুমি যদি ডিফারেন্সিয়েশনটা শেষ করে ফেলো আগে, ওইটা তুমি যদি আরো 2 মাস প্র্যাকটিস করার সুযোগ পাও, তাহলে ওইটা তোমার আয়ত্তে বেশি আসবে। বুঝতে পারছো তো? তোমাদের জন্য মেনলি এইগুলো চিন্তা ভাবনা করে এই রুটিন করা, এবং রুটিনটা হোপফুলি যদি ফলো করো তোমরা, এবং আমি ট্রাই করবো সুন্দর মতো এগুলো কাভার আপ করে দেওয়ার। যতটুকু লাগবে তোমার বিউপির প্রিপারেশনের জন্য, যতটুকু লাগবে ততটুকু ইনশাল্লাহ তুমি আমাদের কন্টেন্ট থেকে পাবা, ততটুকু তুমি ইনশাল্লাহ কন্টেন্ট থেকে পাবা। পাশাপাশি নিজেকে প্র্যাকটিস করতে হবে। দেখো ভাই, ম্যাথ জিনিসটা কেমন, ম্যাথ জিনিসটা তুমি যদি মনে করো যে আমি ক্লাস করলাম, আমি বুঝছি, আর ঠিক আছে, যে সলভ করে দিয়ে আসবো, এটা যদি চিন্তা করো, তাহলে দেখবা যে তুমি পরীক্ষার হলে যে জাস্ট মনে আছে হ্যাঁ এটা এমনি করে, কিন্তু এটা কেমনে করে এটা আর পারবা না। ঠিক আছে? তো এই জিনিসটা করা যাবে না, এইগুলো প্র্যাকটিস করতে হবে। ক্লাস করো, প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার আয়ত্তে আসবে, তুমি ম্যাথগুলো তাড়াতাড়ি করতে পারবা। যেটা তুমি 1 মিনিটে করছো সেটা হয়তো তুমি 30 সেকেন্ডে করতে পারবা। এইটাই হলো তোমার প্র্যাকটিসের মেইন উদ্দেশ্য। আমি আমার একটা ছোট কথা বলি, কাহিনী বলি, সেটা হলো বিউপি অ্যাডমিশন টেস্ট যখন দিতে আসছিলাম, আমার ফার্স্ট 27 মিনিটে আমার মোটামুটি 54টা আনসার করা হয়ে গেছিলো, 60টা 54টা আনসার করা হয়ে গেছিলো। এরপরে আমি আর আনসার করি নাই, বসেছিলাম। লাস্টে মনে হয় খালি একটা একটু মানে এদিক ওদিক করে আনসার করছিলাম, বা ওটা হয়তো হয়েছে কি হয় না আমি জানি না, বাট ওই 54টা একদম শিওর হয়ে আনসার করছি। তো এইটাই হলো আমাদের মোটামুটি আমাদের ম্যাথের এটা ছিল। আর লাস্টে আমি রাখছি তোমাদের জন্য 2টা এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, পাশাপাশি একটা শর্টকাট ট্রিক্স, যেগুলো যেই ম্যাথগুলো খুব তাড়াতাড়ি সলভ করা যায়, খুব ছোটো ছোটো ট্রিক্স অ্যাপ্লাই করে, ওগুলো তোমাদের করাবো। অ্যান্ড মোটামুটি ম্যাথ নিয়ে আমার এতটুকুই থাকবে তোমাদের সাথে। আরও কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও, প্যারা নেই। আচ্ছা, এরপরে তোমাদের সাথে বায়োলজি টিচার নিয়ে আলোচনা করবে। আমিও তাকে পরিচয় করে দিই। সাদিত, চলে আয়। সাদিত হলো আমার ডিপার্টমেন্টেরই জুনিয়র, এবং তার চেয়ে বড় কথা হলো যে আমি তো আজিজকে পরিচয় করাই দিলাম, আমার কোর্সের স্টুডেন্ট ছিল, এবং তার আগের বছরের ব্যাচের কোর্সের স্টুডেন্ট ছিল সাদিত। আমার কোর্সেরই সে ভর্তি হয়ে কিন্তু সেও কিন্তু সেকেন্ড টাইমার। তো আমি এই জন্যই এবার ভেবেছি যে এমন কাউকে নিয়ে আসবো যে আসলে এইখান থেকে পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে একটা ভালো একটা রুটিন ওয়াইজ একটা প্রিপারেশন নিয়ে একটা সার্ভিস পেয়ে সে একটা কোনো কিছু গোল অ্যাচিভ করতে পেরেছে, এবং সেটা যাতে তোমরা দেখো, সেটা প্রমাণ হিসেবে তোমরা যাতে সেটা নিয়ে রাখতে পারো, এবং ভবিষ্যতে যাতে আরও কোর্স নামলে, যখন তুমি এখন যেখানে ভিডিও দেখতেছো, এই লাইভ কোর্সটা দেখতেছো, তুমিও যাতে পরবর্তীতে বিউপিতে চান্স পেয়ে তুমি এই কোর্সে ক্লাস নিতে পারো, ইনশাল্লাহ তুমি নিবা, আমি সেটা তোমাকে বলে দিচ্ছি। তো সাদিতের ওর ইন্ট্রোডাকশনটা ও তোমাকে দিবে তোমাদেরকে, এবং ও কিন্তু বায়োলজি টিচার হিসেবে থাকবে, এবং তার কি এক্সপার্টিস সে এখন বলবে তোমাকে, এবং সে অনুযায়ী তোমরা এখন আবার লাইভে যে মনোযোগ দিয়ে দেখো। আর হ্যাঁ, আমাদের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, প্রিবুক লিঙ্ক করলে কিন্তু ভালো ডিসকাউন্ট পাবা, অনেক কম, সব কিছুতেই প্রাইসটা সব কম। ওকে, আর গ্রুপে জয়েন করলে কিন্তু সব ইনফরমেশন পেয়ে যাবা এফএসটি। ওকে, তো সাদিত শুরু করে ফেল। থ্যাংক ইউ ভাই। তো আমি আর নিজের পরিচয় কি দিব, ভাই দিয়ে দিল অনেকটা, তবু বলি আমি হচ্ছে সাদিত বিন আলম,
পড়াশোনা করতেছি এখন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তো মেনলি এই কোর্সে আমি তোমাদের সাথে থাকবো হচ্ছে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে বা বায়োলজি টিচার হিসেবে। তো আমি কোর্স প্ল্যানটা কিভাবে শুরু করব এটা করার আগে যদি আমি একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। যেমন আমার ঘটনায় যদি বলি, তো আমার অ্যাডমিশন জার্নি নিয়ে যদি বলি, আমি প্রথমবার আমার এইচএসসি পরীক্ষা ছিল মেনলি 2021 সালে। তো ফার্স্ট টাইম অ্যাডমিশনের সময় মানে 2022 সালে আমি বলতে গেলে অ্যাডমিশন পরীক্ষা দিছি অনেকগুলাই, বাট আশানুরূপ কোথাও চান্স বা রেজাল্ট সাবজেক্ট পাই নাই এবং আশানুরূপ কোনো ইউনিভার্সিটিও পাই নাই। আর কিছু অ্যাক্সিডেন্টও ছিল মাঝখানে, আমার এমনও কিছু ঘটনা ঘটছে আমার সাথে যার জন্যে শেষ পর্যন্ত ফার্স্ট টাইমে আমি নিজেকে কোথাও নিয়ে যেতে পারি নাই। তো পরবর্তীতে সেকেন্ড টাইমে যখন 2022-এর পরে মানে ফার্স্ট টাইম অ্যাডমিশন জার্নি শেষ হওয়ার মিনিমাম আরও 6 মাস পর আমার সেকেন্ড টাইম অ্যাডমিশনের জার্নিটা শুরু হয়। তো ওই 6 মাস পরে প্রথমেই ছিল হচ্ছে বিউপির অ্যাডমিশন, যেটা মানে আমার সময় 2022-এর শেষের দিকে সবার প্রথম ওই সিজনে হচ্ছে বিউপি অ্যাডমিশন নেয়, ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দেয়। তো মেইনলি আমার সেকেন্ড টাইমে বিউপিকে ফোকাস করি আমার মানে প্রিপারেশনটা নেওয়া শুরু হয়। তো ফার্স্ট আমি আসলে প্রথম বুঝতে পারতেছিলাম না মানে কার কাছে যাব, মানে কার কাছে পড়বো বা কিভাবে কি করব, এমন কোনো পাচ্ছিলাম না, প্ল্যাটফর্মও পাচ্ছিলাম না যেখানে হচ্ছে বিউপি অ্যাডমিশন নিয়ে আমাকে কেউ ভালো গাইডলাইন দিতে পারবে। তো অনেক দিন খোঁজাখুঁজি করার পর ইউটিউবে ঘাটাঘাটি করার পর হঠাৎ করে একদিন ইকরাম ভাইয়ের খোঁজ পাই এবং ওনার কোর্স লঞ্চের বিভিন্ন পেজের মাধ্যমে ওনার কোর্স লঞ্চের ইনফরমেশনগুলো আমি জানতে পারি। তো শেষ পর্যন্ত ওনার ভিডিওগুলো দেখে আমি ওনার কোর্সটা এনরোল করে নেই এবং সেখান থেকে আমি বিউপির প্রিপারেশন নেওয়া শুরু করি। আর সবশেষে 2023 সালে আমি একজন সেকেন্ড টাইমার হিসেবে বিউপিতে চান্স পাই এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে। আর তার সবচেয়ে মজার বিষয় হলো ইকরাম ভাইয়ের কোর্স করে আমি ইকরাম ভাইয়েরই ডিপার্টমেন্টের জুনিয়র হিসেবে পরবর্তীতে বিউপিতে আমার যাত্রা শুরু করি। তো এবার যদি আমি আমার কোর্সের আউটলাইন নিয়ে আলোচনা করি, তাহলে আমি মেনলি যে জায়গাটায় ফোকাস করব সেটা হচ্ছে বায়োলজি তো পড়াবো, বাট বায়োলজি তো অনেকগুলো চ্যাপ্টার আছে এবং বলতে গেলে যদি আমি স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেটা করে আর কি, যে সামনে বইয়ের পাতা খুলে মানে একভাবে হচ্ছে মুখস্থ করা শুরু করে দেয়। তো ওই একভাবে মুখস্থ করতে গেলে জিনিসটা আসলে হয় কি, দেখা যায় যে আমার 1 মাস বা ধরো সর্বোচ্চ গেলে 1 সপ্তাহ আমার মাথায় থাকে, এরপর জিনিসটা আর মাথায় থাকে না। তো অ্যাডমিশন জায়গাটা হচ্ছে এমন যে যত বেশি মানে চেষ্টা করতে হবে যাতে আমি যেগুলো পড়তেছি এগুলো যেন আমার মাথায় থাকে। বিশেষ করে যেই জিনিসগুলো সহজ এই জিনিসগুলো কখনোই ভুল করা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যেই জিনিসগুলো বারবার আসে মানে রিপিট হয় সেই জিনিসগুলোও ভুল করা যাবে না বা ভুলে যাওয়া যাবে না। তো সেই জন্যই আমি আমার কোর্সের আউটলাইনটা এমনভাবেই সাজাইছি যে যেই টপিকগুলা মিক্সড করে কোয়েশ্চেন আসতে পারে। যেমন আমি যদি ফার্স্ট ক্লাসের কথা বলি, ফার্স্ট ক্লাসে আমি ক্লাস নিব হচ্ছে পরিপাক ও শোষণ এবং রক্ত সঞ্চালন নিয়ে। তো এই দুইটা চ্যাপ্টার এক প্রকার বায়োলজির যদি সেকেন্ড পেপারের কথা বলি, তো ওই সেকেন্ড পেপারের জন্য এই দুইটা চ্যাপ্টার হচ্ছে এক প্রকার হট টপিক। তো এই দুইটা চ্যাপ্টার থেকে প্রায় অনেক ধরনের কোয়েশ্চেন আসে। আর তার থেকে বেশি বড় কথা যেটা দেখা যায় যে একই কোয়েশ্চেন ওইটাই বারবার রিপিট হইতেছে। বলতে পারো যে এক কোয়েশ্চেন বারবার আসে আমরা তো দেখি না, মানে জিনিসটা এমন না, মানে একটাই কোয়েশ্চেন আসতেছে বাট ওই কোয়েশ্চেন রিলেটেড ওই যেই কনসেপ্টের উপর বেস করে হচ্ছে কোয়েশ্চেনটা তৈরি করা হয়েছে সেই কনসেপ্টের ব্যাখ্যা থেকে আরও বেশ কয়েকটা কোয়েশ্চেন দাঁড় করানো যায়। তো এরকম একটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে যেটা আসছে সেটা যদি আমি অ্যানালাইসিস করে পড়ি, ওর ব্যাখ্যা সহ যদি আমি পড়ি, তাহলে দেখা যাবে পরবর্তী বছরে ওই যে কোয়েশ্চেন থেকে মানে যেই কনসেপ্ট থেকে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনটা আসছিল সেই কনসেপ্টেরই ব্যাখ্যা বা ওই কনসেপ্টেরই কোনো একটা পার্ট থেকে আরেকটা কোয়েশ্চেন পরবর্তী বছর চলে আসছে। তো সেই জন্য বায়োলজির যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো যেন সহজেই মনে রাখা যায় বা সহজেই যেন তোমরা মনে রাখতে পারো এবং পরীক্ষায় সেইভাবে নিজেদের আউটকামটা দিয়ে আসতে পারো, সেই জন্য আমি আমার কনসেপ্টগুলো মেনলি বেশ কয়েকটা অধ্যায় একসাথে রাখছি। একসাথে রাখার কারণ হচ্ছে ওই
কনসেপ্টগুলো যত সহজভাবে মাথায় রাখার জন্যে। তো প্রথম ক্লাসগুলো থেকে আমার আউটলাইন হবে হচ্ছে, আমি প্রথম ক্লাসটা নিব হচ্ছে পরিপাক শোষণ নিয়ে, তারপর এখানে শ্বসন, শ্বাসক্রিয়া এবং চলনাঙ্গ চালনা আছে, অণুজীব আছে, নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ, এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকেও প্রতি বছরই প্রায় অনেক ধরনের কোয়েশনই আসে। দেখা যায় একটা কোয়েশনই বারবার রিপিট হয়, আবার কখনো কখনো দেখা যায় যে একটা কোয়েশনের ব্যাখ্যা থেকে অন্য আরেকটা ছোট জিনিস নিয়ে কোয়েশন চলে আসছে। তো এছাড়াও আরও আছে টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, জীব প্রযুক্তি, যেমন ক্লাস 7। আর এরকম করে ক্লাস 11 পর্যন্ত আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস নিয়ে যাব। আর ক্লাস 12 থেকে ক্লাস 14 পর্যন্ত তোমাদের আমি এমসিকিউ সলভ করাবো এবং তোমাদের সমস্যাগুলি দেখব আর তোমাদের সমস্যাগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং সর্বশেষ ক্লাস যেটা, সেটা হবে একটা মডেল টেস্টের উপর ভিত্তি করে। তো এই ছিল আমার বায়োলজি নিয়ে প্ল্যান। এবার ভাই আপনি। আচ্ছা, তো বায়োলজির ব্যাপারে আরেকটা জিনিস আমি বলি, যারা মেডিকেলে প্রিপারেশন নিছো বাট মেডিকেলে হয়তো বা চান্স হয় নাই, তাদের কিন্তু একটা বড় অপরচুনিটি এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ার। আর এনভায়রনমেন্টাল সায়েন্সে কিন্তু তোমার স্কলারশিপ অপরচুনিটি, ফরেন স্কলারশিপ থেকে শুরু করে যে কোনো কিছুতে তোমার চান্স অনেক বেশি, অপরচুনিটি বেশি। সো টেনশন নিও না, এনভায়রনমেন্টাল সায়েন্স পড়লে যে কিছু হবে না এমন ওই যুগ এখন আর নাই। এই জেনারেশন চেঞ্জ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, উল্টা কম্পিউটার সায়েন্স পড়লে কিন্তু এআই চাকরি খেয়ে দেবে, এটা কিন্তু জানি। এআই কিন্তু কম্পিউটার সায়েন্সের জব নিয়ে নিতেছে, কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের চাকরি কেউ নিতে পারবে না। হ্যাঁ, এআই রোবট কে কখনোই বুঝবে না যে আসলে আবহাওয়ার কি অবস্থা, ভূমিকম্প কি হয়েছে না হয়েছে, ফ্লাড কখন হবে। এটা ফান করলাম, যাই হোক। এনভায়রনমেন্টাল সায়েন্স নিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট, সো আমরা জানি কি এটার ফিউচার, এবং আমরাও চাকরি করতেছি এখন। তো এটাই। তো এখন আমি ডাকবো হাবিবুল্লাহকে। হাবিবুল্লাহ, তুমি চলে আসো, আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আরেকজন ছাত্র। ও তোমাদের কেমিস্ট্রি নিবে এবং ও তোমাদের এখন ইন্ট্রোডাকশনটা দিবে এবং মডিউল সম্পর্কে একটু বলবে, তারপর আমাদের আরেকজন টিচার চলে আসবে। ওকে হাবিবুল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, হাবিবুল্লাহ কিন্তু সেকেন্ড টাইমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, শুরুতে যদি আমি আমার পরিচয়টা দিই, সেটা হচ্ছে আমি হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ। আর আমি বর্তমানে পড়াশোনা করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর শুরুতে বলে রাখা ভালো, আমি একজন সেকেন্ড টাইমার হিসেবে আমি হচ্ছে বিউপিতে বর্তমানে পড়াশোনা করতেছি। এখন আমি আমার যদি ফার্স্ট টাইমের জার্নিটা বলি, ফার্স্ট টাইমে যদি বলতে চাই যে হ্যাঁ আমি কোথাও, ভাই আপনি চান্স পাননি নাকি কোথাও চান্স পেয়েছিলেন, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করুন। ফার্স্টে আমি তোমাদের সাথে আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছি। আমি যখন ফার্স্ট টাইম এক্সাম দিয়েছিলাম, আমি বেশ কয়েকটা জায়গায় চান্স পেয়েছিলাম। তোমাদের হয়তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি হচ্ছে সিকিউরিটি অ্যাডমিশন টেস্টে যখন পার্টিসিপেট করেছিলাম, আমার র্যাঙ্ক এসেছিলো, আমি হচ্ছিল আমার পজিশন ছিল 5573 মতো। এবং আমি সেখানে হচ্ছিল, যদি আমি মাইগ্রেশন চালু রাখতাম, কুয়েটে লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা হয়তো আমি পেতাম। এছাড়াও আমি জিএসটিতে আমার 13,000 মতো পজিশন ছিল, এবং আমি 4-5টা ইউনিভার্সিটিতে যখন আমি অ্যাপ্লাই করেছিলাম, এবং সেখানেও আমি চান্স পেয়েছিলাম। এছাড়াও আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি পজিশন এসেছিল আমার প্রায় 1097 মতো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সিস্টেমটা হচ্ছিল, তারা তাদের যে স্টুডেন্টের এবিলিটি, যে আসন সংখ্যা যতগুলো, তার প্রায় 9 থেকে 10 গুণ 11 গুণের মতো এরকম হচ্ছিল স্টুডেন্টের হচ্ছে মেরিট লিস্ট দেয়। কিন্তু আলটিমেটলি অতজন স্টুডেন্টকে তারা হচ্ছিল ডাকে না। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 5 থেকে 6 গুণ পর্যন্ত হয়তো বা সিটগুলো ফিল আপ হয়ে যায়। এখন সেজন্য হয়তো বা আমার ওই পর্যন্ত আসে নাই। এখন বলতে পারো যে ভাইয়া আপনি তো ফার্স্ট টাইমই পেয়েছিলেন, সিকিউরিটি পেয়েছিলেন, জিএসটিতে পেয়েছিলেন, তাহলে আপনি কেন ভর্তি হন নাই? এখন এটা যদি বলি, এখন এটার পিছনে আবার কারণ আছে। কারণগুলো বলতে হলো, অন্যতম কারণ হচ্ছে, মেইন কারণটাই হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, মানে আমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট ছিলাম। আমি হচ্ছে ভাইয়া তোমাদের বলতে গেলে এসএসসি পর্যন্ত আমি পিএসসি, জেএসসি, এসএসসি সব কিছুতে আমি আমার থানাতে 10 ফ্লো স্কলারশিপ ফার্স্ট হয়েছি। আমি আমার এসএসসিতে আমি আমার জেলাতে 10 ফ্লো স্কলারশিপ পেয়েছি। আমাদের এমনকি আমি আমার টাঙ্গাইল জেলার মধ্যেও 11তম পজিশন এরকম পর্যন্ত আমার ছিল 10 ফ্লো স্কলারশিপে। এখন সেই আমি যদি মানে এত কিছু রেজাল্টের পার্সপেক্টিভে যদি আমি বলি, সেই হিসেবে আমার ফ্যামিলি বা আমার হচ্ছে রিলেটিভস সবার কাছ থেকে আমার যে এক ধরনের এক্সপেকটেশন ছিল, সেরকম আমি এরকম রেজাল্ট করতে পারিনি। এখন এই রেজাল্ট করতে না পারার কারণ পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ বলতে করোনা প্যান্ডামিক একটা অন্যতম বড় রিজন। এছাড়া আমার বিভিন্ন কারণে হচ্ছিল ফ্যামিলি কিছু ইস্যু ছিল। দ্যাটস ওয়াই আমি আমার মানে আলটিমেটলি যে গোলটা ছিল সেটা আমি হয়তো অ্যাচিভ করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পেয়েছিলাম। এখন আমি
ফার্স্ট টাইমে ভর্তি হই নাই, কিন্তু আমি টার্গেট করেছিলাম যে সেকেন্ড টাইম ভালো কোথাও চান্স পাবো। আমি সেকেন্ড টাইমে ফার্স্টে এক্সাম দিয়েছিলাম, বিউপিতে সবার ফার্স্টে এক্সাম হয়, বিউপিতে ফার্স্টে আমি এক্সাম দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি ফার্স্টেই হচ্ছিল চান্স পেয়েছি, 118তম পজিশনে আমি বিউপিতে চান্স পাই এবং ফার্স্টে আমি ভর্তি হয়ে যাই। এবং পরবর্তীতে আমি আরও এক্সাম দিয়েছিলাম, কিন্তু মেইনলি যেটা ছিল অন্য কোথাও আমি যাই নাই। না যাওয়ার কেন কারণ এখন বলতে পারো যে ভাইয়া আপনি কেন এখানে থাকলেন, অন্য কোথাও গেলেন না কেন? আমাকে এখনও ফ্রেন্ড সার্কেল অনেকে কোশ্চেন করে, ভাইয়া সিকিউরিটি আপনি কুয়েটে লেদার ইঞ্জিনিয়ারিং পড়তে পারতেন, ওটা অনেক ভালো, কিন্তু বিউপিতে সিএসসি ডিপার্টমেন্টে কেন আপনি আসেন? এখন বিষয়টা হচ্ছে এটা তোমাকে বুঝতে হবে, কয়েকটা বিষয় তোমাকে আগে বিবেচনা করতে হবে। একটা বিষয় হচ্ছিল এটা হচ্ছে ঢাকার মধ্যে, একটা ঢাকার ভিতরে তুমি যে সুযোগ সুবিধা তুমি পাবা, ঢাকার বাইরে কিন্তু সেটা পাবা না। আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে দেখা যাচ্ছে হলো বাইরে রয়েছে, খুব ভালো সাবজেক্ট না ঠিক আছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক প্রবলেম ফেস করতে হয়। সেই হিসেবে যদি বলি তাহলে সেজন্য বিউপি হচ্ছে একটা বেস্ট অপশন। এছাড়া হচ্ছিল সিএসসি ডিপার্টমেন্টে সিএসসি সাবজেক্টটা যেটা, সেটা হচ্ছে অবশ্যই একটা হচ্ছিল অনেক একটা হাই ডিমান্ডের সাবজেক্ট, আর এটার হচ্ছে ফিউচার অবশ্যই ভালো, মানে জব সেক্টর তুমি যদি ভালো করতে পারো এটা যে কোনো জায়গা থেকে তুমি ভালো করতে পারবা। সেজন্য এই আমার সিএসসি, আর আমার বলতে গেলে যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম সেজন্য আমার এই মানে ছোটোবেলা থেকে স্বপ্ন যে সিএসসি নিয়ে আমি পড়াশোনা করব, এই সেক্টরটাতে থাকবো। এখন এটা হচ্ছে আমার অ্যাডমিশন জানি। এখন আমি যদি বলি এখন আমাদের যে কোর্স প্ল্যান বলতে হচ্ছিল আমাদের যে ক্লাস মডিউলটা আছে, আমি এখন তোমাদের বেসিক্যালি এখানে নিব হচ্ছিল কেমিস্ট্রি সাবজেক্টটা। এখন কেমিস্ট্রি সাবজেক্টের যে ক্লাসটা আছে তোমাদের এখানে হচ্ছিল ক্লাসের মডিউলগুলো তোমাদের দেওয়া আছে, তোমরা দেখতে পারতেছো মোটামুটি সবগুলো যেগুলো আছে। ফার্স্টে আমরা যে নিয়েছি, ফার্স্টে আমাদের ক্লাসটা হবে সেটা হচ্ছে গুণগত রসায়ন। এখন তোমাদের বুঝতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর দেখা যাচ্ছে কিছু কিছু আমাদের বড় চ্যাপ্টার আছে, সেগুলোকে আমরা দুইটা পার্টে করে নিয়েছি। যেমন গুণগত রসায়ন এটা আমরা দুইটা পার্টে নিয়েছি। এছাড়া পরিবেশ রসায়ন যেটা আছে এটা একটা ক্লাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। রাসায়নিক পরিবর্তন ছোট চ্যাপ্টার, এটার মধ্যে খুব বেশি মানে ডিপলি স্টাডি করার মতো বা অনেক কোশ্চেন আসবে যে ক্রিটিক্যাল এরকম কিছু নাই, একটা ক্লাসে আমাদের জন্য এনাফ। এছাড়া পরিমাণগত রসায়ন এখানে হচ্ছে দুইটা ক্লাসে আমরা নিব ইনশাল্লাহ, দুইটা ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। এইভাবে করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন মৌলে পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনটা আছে এটাকে আমরা দুইটা ক্লাসে নিব। তড়িৎ রসায়ন এবং জৈব রসায়নটা আমরা নিয়েছি হলো মেইনলি হচ্ছে 3টা মেইন ক্লাস নিব, এরপর পরবর্তীতে আমরা 2টা মাস্টার ক্লাসে রেখেছি। জৈব রসায়নে 3টা ক্লাসের মধ্যে আমরা ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলসে কমপ্লিট করব, যাবতীয় যা আছে সব কিছু কমপ্লিট করব। পাশাপাশি লাস্টে আমরা 2টা এক্সট্রা মাস্টার ক্লাস রেখেছি। মাস্টার ক্লাসে করব কি, আমাদের হচ্ছিল এখানে তোমাদের আরও যত ধরনের মানে যে কোনো টাইপের কোশ্চেন আসুক যেন তোমরা 100% আনসার করতে পারো, মানে তোমাদের যেন কোনো এখানে কোনো কনসেপ্ট বা কোনো প্রবলেম না থাকে, সেটাই আমরা এখানে তোমাদের ওগুলি ক্লিয়ার করার ট্রাই করব। এখন আমরা কিভাবে এখানে এই কোর্সটা কমপ্লিট করব সেটা হচ্ছিল তোমাদের আগে বুঝতে হবে। কেমিস্ট্রি কোশ্চেনটা নর্মালি হচ্ছিল সব ইউনিভার্সিটি এডমিশন টেস্টে অনেকটা সহজ হয়। সহজ বলতে এখান থেকে মার্ক অ্যাচিভ করা খুব ইজি। ম্যাথের কথা বলি বা ফিজিক্সের কথা বলি, এই দুইটা সাবজেক্টে হচ্ছে কি অনেক ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, ক্যালকুলেশনের পার্ট থাকে, আর অনেক এই জন্য এখানে দেখা যাচ্ছে টাইম লাগে। কিন্তু কেমিস্ট্রি আর হচ্ছে হলো তোমাদের বায়োলজি যে দুইটা পার্ট আছে এই দুইটা হচ্ছে হলো অনেকটা এখান থেকে তোমার টাইম সেভ করতে পারো। এখন কেমিস্ট্রিতে তোমাদের বুঝতে হবে কোথায় এখানে কিছু আমাদের বিউপিতে যেরকম আছে, বিউপিতে হচ্ছিল তোমাদের কিছু থাকে হচ্ছিল জ্ঞানমূলকের মতো, এটা কম থাকে। আর ক্যালকুলেশনের যে পার্টগুলো থাকে সেগুলো হচ্ছিল একটু খুব ক্রিটিক্যাল থাকে না। এখন তোমাকে বুঝতে হবে একটা কেমিস্ট্রি চ্যাপ্টার কিন্তু অনেক টপিকস আছে এক একটা চ্যাপ্টারের মধ্যে, কিন্তু তোমাকে বুঝতে হবে কোন টপিকসগুলো তোমার একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, মানে এইচএসসির জন্য কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা হচ্ছে হলো তোমাদের এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝতে হবে। এখানে আমরা ওইভাবে করে তোমাদের পড়াবো, আর যাবতীয় যত ধরনের তোমাদের সাপোর্ট লাগে আমরা ইনশাল্লাহ সব কিছু তোমাদের প্রোভাইড করবো। আশা করি ইনশাল্লাহ আমাদের সাথে তোমাদের জার্নিটা ভালো যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ হাবিবুল্লাহ, অনেক ইনফরমেশন দিল এবং অনেক তথ্য দিল, অ্যাডভাইস দিল হাবিবুল্লাহ। তো আশা করি তোমরা সেগুলো একটু ভালো মতো পালন করবা, অ্যাটলিস্ট কিছু এক্সপিরিয়েন্সও তুমি পেলা যে বাকিরা কিভাবে পরীক্ষা দিয়েছে। তো আমি এখন আরেকজন টিচারকে ডাকবো যে ফিজিক্স নিবে, হুজাইফা চলে আসো। এবং হুজাইফা তোমাদেরকে বলবে যে কিভাবে ফিজিক্স তোমাদের এখন পড়তে হবে, মডিউলটা কি হবে এবং পরবর্তী জার্নিতে তুমি ফিজিক্সটা কেমনে পড়বা। কারণ এখানে অনেকেই আছে যে বায়োলজি তারা হয়তো মেডিকেলের প্রিপারেশন নিয়েছে, কিন্তু মেডিকেলের ফিজিক্স আর ভার্সিটি অ্যাডমিশনে যখন ফিজিক্সটা আসে কোয়েশ্চেন তখন একটু কঠিন আসে, তাই না? সো এই ক্ষেত্রে কিন্তু ফিজিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
আর যারা ম্যাথ দাগাবা তাদের তো ফিজিক্স দাগাইতেও হবে, আর যদি ফিজিক্স না ভালো লাগে তাহলে তুমি ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি দাগাও, কোনো সমস্যা নাই। সো এখন হুজাইফা তুমি একটু বলে দাও সবাইকে। সো আগে আমি আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে হুজাইফুর রহমান খান। আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনালসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি। সো আমি তোমাদের ফিজিক্স নিব। সো ওভারঅল সব কিছু বলার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আলটিমেটলি ফার্স্ট আর সেকেন্ড সবার জন্যে যে সব কখনো আলটিমেটলি প্রেশারাইজ হবে না, অর্থাৎ ভয় পাবে না। আর ফার্স্ট টাইম সেকেন্ড দুজনের জন্য ফার্স্ট টাইমার যদি যারা হয় আলটিমেটলি দেখা যায় তারা এইচএসসির পরে দেখা যায় যে তারা হাল ছেড়ে দেয়, অর্থাৎ দেখে যে ভয় পেয়ে যায় যে আমি অ্যাডমিশন নিতে পারবো না, হয়তো পরীক্ষা দিব না। সেইগুলো কখনো করা যাবে না, এগুলো আলটিমেটলি তোমাদের কনফিডেন্স ব্রেক করে ফেলে। সেকেন্ড টাইমারদের জন্য একদম সেম, যে ওরা ভাবে যে এত সময় হয়ে গেছে আমি পরীক্ষা দিব না। সো আলটিমেটলি কি করা যাবে না। তো আমি বলতে চাই, আমি যদি ফিজিক্সের কথা বলি, আমি ফিজিক্সের একটা, আর আমি তো পড়াবো ভালোমতোই, বাট ফিজিক্সের ক্ষেত্রে যদি বলতে চাই সেক্ষেত্রে একটা টার্ম নিয়ে বলি, যেমন আমাদের এফিসিয়েন্সিটা 100% রাখতে হবে। সো আলটিমেটলি কীরকম, আমি তোমাদেরকে ইনপুট দিব, অর্থাৎ আমি তোমাকে পড়াবো, তোমাদেরকে প্রসেস করতে হবে যে কি আসলে কীভাবে কী হচ্ছে, কী কী পড়াইছি আমি সবগুলো নোট ডাউন করতে হবে। সো আউটপুটটা তোমরা দিবে। ওকে, সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার যে আমার যে ইনপুট দিচ্ছে, তোমাকে যে পড়াচ্ছে, সেগুলো ভালো মতো প্রসেস না করতে পারো, ভালো মতো তুমি প্র্যাকটিস না করো, এগুলো তোমাদেরকে আলটিমেটলি তোমার ডাউনফল হয়ে যাবে। তুমি ভাবে যে পড়ছি ঠিকই, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিস করো নাই। ক্লাসগুলো যদি ভালো ইম্পর্টেন্স দিয়ে না করো, সেক্ষেত্রে একটা ল্যাকিং থেকে যাবে। সো এগুলো হচ্ছে আলটিমেটলি বলার। যদি আমার কোর্স আউটলাইনের কথা বলতে চাই, সেক্ষেত্রে কোর্স আউটলাইনের কথা বলতে গেলে আমি প্রথমে টার্গেট করছি আলটিমেটলি ভেক্টর আর নিউটনের বলবিদ্যা। কারণটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ভেক্টর অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক চ্যাপ্টারে দেখবে যে তোমার ভেক্টর লাগবে, একটা অঙ্ক করতে যাবে, সেখানে ভেক্টর কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে দেখবে যে সেই ম্যাথটা করতে পারতেছে না। যেহেতু আমরা এমসিকিউ বেস করবো, কারণ বিপিতে আমরা এমসিকিউ পড়ি, দেখবো যে মোস্ট অফ দ্য এমসিকিউ অনেকগুলো এমসিকিউ থাকবে ভেক্টর অথবা ভেক্টর একদম বেসিক কোশ্চেনও দিয়ে দেয়, যেগুলো অনেকে জাস্ট প্র্যাকটিস না থাকার কারণে অনেকে পারে না এটা। তো আমি এগুলো মোটামুটি সামনের দিকে রাখছি। ছোটোখাটো অধ্যায়, বেশি সময় লাগবে না। তা ভেক্টর আমি ভালো মতো একটা ক্লাসই নিব, কারণ ভেক্টর হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য। পরে কাজ শক্তি ক্ষমতা রাখছি, মহাকর্ষ অভিকর্ষ, যেগুলো এইসব মানে আলটিমেটলি সব ক্লাস যখন আমি নিব, শেষের দিকে একদম প্র্যাকটিস করার মতো কয়েকটা এমসিকিউ থাকবে, যেগুলো মোটামুটি তোকে প্র্যাকটিস করাবো। আর পর্যাবৃত্ত গতি, তারপর গাঠনিক ধর্ম। আর এখানে একটা যে ক্লাস 6 যেটা, সেখানে আমি ছোট দুটো অধ্যায়, যেখানে আর পথে গাঠনিক ধর্ম যেটা আংশিক থাকবে, আংশিক কারণ শর্ট সিলেবাসে যেহেতু, আর ভৌত জগৎ পরিণাম, এই দুটো মোটামুটি একটা ক্লাসে আমি নিয়ে ফেলে ট্রাই করবো, ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এটা ছোট অধ্যায়। আর আর যে মোটামুটি বড় ক্লাসগুলো রয়েছে, সেগুলো আমি একটা ক্লাসে একদম ভালো মতো কভার আপ করে ফেলবো। তবে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এইভাবে হয়ে যাবে। যার পর এখন ক্লাস 8 এবং ক্লাস 9 স্থির তৈরি আর চলতৈরি পাশাপাশি রাখছি, কারণ যেহেতু স্থির তৈরি পড়ার পর যেহেতু একটা ফ্লোতে চলে আসে মানুষজন, যে কারেন্ট কীভাবে অথবা তড়িৎ নিয়ে একটা ভালো ধারণা চলে আসে, এই জন্য পর চলতৈরিতে রাখছি। এরকম কোনো গ্যাপ রাখিনি ইচ্ছে করে, যে ইলেকট্রনিক ব্যাপার স্যাপার একসাথে করে ফেলতেছি আমরা। তারপর তাপগতিবিদ্যা, ভৌত আলোক বিজ্ঞান, আলটিমেটলি। আর এভাবে মনে রাখবো যে প্রত্যেক ক্লাসেই আমি তোমাদের প্র্যাকটিস এমসিকিউ করাবো অনেক ভালো মতো, যাতে মোটামুটি তোমাদের কভার আপ হয়ে যায় সব কিছুই। সো এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, আর সবসময় একটু প্রিপেয়ার থাকবে। আর ক্লাসগুলো ভালো মতো করতে হবে, যদি ভালো মতো ক্লাস না করো অনলাইন ক্লাসগুলো, সেগুলো হচ্ছে তোমার ল্যাকিং হিসেবে থেকে যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে নোট করবে, কারণ অ্যাডমিশন ঠিক আগে তুমি বই পড়ার এত বেশি সময় পাবে না, সব কিছু কভার আপ করার এত সময় পাবে না। নোট ডাউন করে রাখবে, ছোটো ছোটো নোট, শর্ট নোট থাকে না সেরকম, সো ওরকম নোট ডাউন করে রাখবে। এগুলো তো আলটিমেটলি তোমাদের অনেক সাহায্য করবে। এত ব্রড জিনিস যখন তুমি একসাথে মাথায় নিবে, এক্সামে ঠিক আগের কথা বলতেছি, এগুলো তোমার জন্য প্রেশার হয়ে যাবে। সো ছোটো ছোটো নোট ডাউন করবে, জাস্ট মাথায় নিয়ে নিবে এগুলো। সো এগুলোর মাধ্যমে মোটামুটি হয়ে যাবে, কভার আপ করে ফেলবো আমরা। সো আশা করি আমার সাথে তোমার ফিজিক্সের জার্নিটা ইনশাল্লাহ অনেক ভালো মতো যাবে। সো 5 মিনিট আচ্ছা, তো তোমাদের সাথে আমি আগে একটা প্ল্যান শেয়ার করি। সেটা হলো যে যেহেতু আমাদের গত বছর আমাদের বিউপি ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হয়েছে, দ্যাটস ওয়াই আমরা আপাতত তোমাদের প্ল্যানিংটা পুরোপুরি শর্ট সিলেবাসের উপর রাখতেছি, এবং আমরা কোর্সের শেষের দিকে এসে ফুল সিলেবাসের উপরও একটা দুটা ক্লাস রাখবো, যেন যদি বাই এনি চান্স সার্কুলারে যদি বলে যে না ফুল সিলেবাস হবে, দেন তার জন্য আমরা একটা ব্যাকআপ রেডি রাখতেছি। পাশাপাশি বাই এনি চান্স দেখা যায় অনেক সময় দু একটা কোয়েশ্চেন একটু আউট অফ সিলেবাস আসতেও পারে,
এটা না আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, বাট 2-1টা কোয়েশ্চেন আসতেও পারে। তো তার জন্য মোটামুটি আমরা ওই প্রিপারেশনটাও তোমাদেরকে প্রোভাইড করার ট্রাই করবো। আচ্ছা, এটা গেল। আর তোমাদের ফিজিক্স টিচার হোজাইফার কথা আমি আরেকটু এলাবোরেট করি, সেটা হলো তোমরা নোট যেটা করবে, নোট করার টাইমে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো যে নোট করবা কি একদম মানে কোয়েশ্চেন লিখবো, আনসার লিখবো, সলিউশন লিখবো, ব্যাখ্যা লিখবো, সব লিখবো না, আমরা এগুলো করবো না। আমরা জিস্টগুলো নোট করবো। আমরা নোটটা করবো কি, যাতে আমরা পরীক্ষার আগ দিয়ে একদম সুন্দর মতো একটা কম্প্যাক্ট রিভিশন করতে পারি। আচ্ছা, এটা গেল। আর তোমাদের অনেক বেসিক একটা কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে, যে বিউপিতে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কিভাবে আসে, বাংলায় না ইংলিশে। বিউপিতে কোয়েশ্চেনটা অন্যান্য ডিপার্টমেন্টে ইংলিশে আসে এবং এফএসটিতে বাংলা ইংলিশ বোথ আসে। বাংলায় কোয়েশ্চেন দিবে, দেন ব্র্যাকেটে ইংলিশ দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে আর কোনো প্যানিক করার দরকার নাই। এবং যদি কোয়েশ্চেনের তোমাদের কোয়েশ্চেনটা কী টাইপের কোয়েশ্চেন সেটা নিয়ে বলি, বিউপিতে যেমন ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, তোমাদের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন বেশি আসে, থিওরিটিক্যাল হয়তো 2 থেকে 3টা কোয়েশ্চেন আসবে। কেমিস্ট্রিতে 50-50, থিওরিটিক্যাল 50 আসে, ম্যাথমেটিক্যাল 50 আসে। হ্যাঁ, এইভাবে করে তোমাদের কোয়েশ্চেন রেশিওগুলো কিন্তু ভাগ হয়ে যাবে এবং এগুলো তোমাদের যে ডিপার্টমেন্টাল টিচারগুলো আছে তারা আরও ভালো করে ডিসকাস করবে তোমাদের সাথে ইন ক্লাস। এরপরে আসে আরেকটা কোয়েশ্চেন যেটা থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জিপি আর মার্কস কেমনে ক্যালকুলেট করে বিউপি। আচ্ছা, আমাদের ব্যাচে অর্থাৎ 2023-24 সেশনে যেটা হয়েছিল, তখন ছিল শুধুমাত্র জিপিএর বেসিসে মার্ক ক্যালকুলেশন হয়েছিল। আর লাস্ট ইয়ার যেটা আমরা এখন ধরে রাখবো, লাস্ট ইয়ার অর্থাৎ গত বছর যে সার্কুলারে পরীক্ষা হয়েছে, তখন হয়েছিল কি তোমাদের যখন অ্যাপ্লাই করবা তোমরা, তখন তোমাদেরকে জিপিএ 9.5 লাগছে, এইচএসসি দুইটা মিলায় তোমরা যদি 9.5 থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো বিউপিতে। এরপরে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তোমরা যেই খাতাটা সাবমিট করতেছো, এরপর তোমাদের যখন রেজাল্ট প্রসেস হইতেছে, তখন তোমাদের মার্কিং সিস্টেমটা হলো মার্কসের বেসিসে। কিভাবে? তোমরা যে 60 মার্কের এক্সাম দিচ্ছ, ওই 60 মার্ক কনভার্ট হবে 55%-এ। এইচএসসি যে মার্কটা পাইতেছো ওইটা কনভার্ট হবে 25%, এবং এসএসসি যে মার্ক পাইছো ওইটা হবে হলো 20%-এ কনভার্ট। এটা গত বছরের সার্কুলারের বেসিসে করা। সো আমরা ধরে রাখবো যেন এবারেও অনেকটা ওরকমই সিমিলার একটা কিছু একটা দিবে। সার্কুলার পাবলিশ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা এটা আরও ভালো করে অ্যানালাইসিস করে বলে দিব। তো আর কি কারো যদি কোনো কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, তাহলে না থাকলে ভাই আসেন ইয়ে করি। ওকে, তাহলে আমার মনে হচ্ছে আর কেউ কোশ্চেন করেনি। কেউ কি কোশ্চেন করেছে? আমার মনে হয় এখন আর কেউ করেনি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই পুরো একটা আমাদের জার্নি শুরু হবে আজকে থেকে। অ্যান্ড ওভারঅল আমরা সব কিছু দেখলাম, অনেকক্ষণ লাইভ হয়ে গিয়েছে। তো তোমরা লাইভে সব কিছু ভালো মতো দেখো, কি কি আছে, কি কি জন্য আমাদের কোর্সটা আসবে, সব কিছু ওভারঅল দেখে তারপর তুমি ডিসিশন নাও। এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো, এই এক কথাই বারবার বলছি। এবং আমাদের সব ডিটেলস লিঙ্কে, কমেন্টে লিঙ্কে দেওয়া আছে, গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, মডিউল দেওয়া আছে। লিঙ্কে গেলে তুমি পারবে। ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, ড্রাইভ লিঙ্কটা কপি করে তুমি ক্রোম ব্রাউজারে যদি পেস্ট করে দাও তাহলেই হয়ে যাবে। তুমি সব ইনফরমেশন এখানে পেয়ে যাবে। মানে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দেওয়া আছে, তার সেখানে তুমি যোগাযোগ করবে অ্যান্ড আমাদের গ্রুপে জয়েন করলে বাকি সব ইনফরমেশন তুমি পেয়ে যাবে। তো টিল দেন টেক কেয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বিদায় নিচ্ছি, আবার আসবো ইনশাল্লাহ।